শ্রীকৃষ্ণা রাধে রাধে। নমস্কার বন্ধুরা, 2026 সালে রথযাত্রা পালিত হবে আগামী 16 জুলাই। বন্ধুরা, এই পবিত্র দিনে ভুল করেও এই কয়েকটি খাবার আপনারা খাবেন না। আষাঢ় মাসের শুক্লা পক্ষের দ্বিতীয়া তিথিতে উদযাপিত হয় এই রথযাত্রা। কথিত আছে, স্নানযাত্রার 15 দিন পর রথে চড়ে মাসির বাড়ি যান জগন্নাথ দেব, বলদেব ও সুভদ্রা দেবী। এক সপ্তাহ পরে আবারও তারা ফিরে আসেন, আর এই ফেরার দিন পালন করা হয় উল্টো রথযাত্রা। সনাতন ধর্মে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ ও গুরুত্বপূর্ণ একটি উৎসব হল রথযাত্রা। ভারতের উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের প্রায় অনেক জায়গায় এই রথযাত্রা ধুমধামের সঙ্গে পালন করা হয়। এই রথযাত্রা উপলক্ষে পুরীর জগন্নাথ মহাপ্রভুর দর্শন খুবই শুভ বলে মানা হয়েছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার জন্য 3টি রথ তৈরি করা হয়। এই রথ দেখার জন্য লক্ষ লক্ষ ভক্তরা আসেন পুরীর জগন্নাথ মহাপ্রভুর দর্শন করতে। এটা বিশ্বাস করা হয়, কোনো ব্যক্তি যদি সম্পূর্ণ নিষ্ঠা ভক্তি সহকারে রথযাত্রায় অংশ নেন, তাহলে তিনি জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেয়ে যেতে পারেন। তাই অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, পবিত্র রথযাত্রার দিন কোন কোন খাবারগুলি ভুল করেও মুখে তুলবেন না। বিশেষ করে এই খাবারগুলি আপনারা এড়িয়ে চলার চেষ্টা করবেন। এছাড়াও বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে যদি এই কয়েকটি কাজ আপনারা করতে পারেন, পরিবার সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে। পরিবারে অশান্তি, কলহ, বিবাদ, দারিদ্রতা থাকবে না। সর্বদাই সেই পরিবারের ওপর বর্ষিত হবে প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ। আপনাদের কাছে একান্তভাবে অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় জগন্নাথ দেবের জয় লিখতে ভুলবেন না। বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে যদি এই 5টি খাবার ভুল করেও খেয়ে ফেলেন, তো আপনার পরিবারে নেমে আসবে চরম ভয়ঙ্কর দারিদ্রতা, অশান্তি, কলহ, বিপদ এবং অনেক ধরনের বাধা বিপত্তির সম্মুখীন হতে পারেন। তাই অবশ্যই রথযাত্রার দিন এই খাবারগুলি এড়িয়ে চলবেন। এটা বলা হয় যে রথ দেখলেই নাকি আধ্যাত্মিক জ্ঞান বৃদ্ধি পায়। রথযাত্রার দিন জগন্নাথ দেবের রথ টানার সময় কোনো মানুষ যদি দাঁড়িয়ে দেখেন, তাতেও তার অন্তরে থাকা সমস্ত পাপের মোচন ঘটে। এই রথযাত্রায় কেউ যদি তার অর্থ ব্যয় করেন, তাহলে জগন্নাথ দেবের বিশেষ আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, স্কন্ধ পুরাণ অনুসারে বিশ্বাস করা হয়, এই জগতের ত্রাণকর্তা ভগবান জগন্নাথ প্রতি বছর তার রথযাত্রার মাধ্যমে ভক্তদের দর্শন দেন। বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে যদি গঙ্গা স্নান করতে পারেন তো খুবই ভালো হয়। বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে গঙ্গা স্নান বা অন্য কোনো পবিত্র নদীতে স্নান করতে পারেন যদি, তো অত্যন্ত পুণ্য লাভ করতে পারবেন এবং মনে করা হয়েছে জীবন থেকে বাধা বিপত্তি দূর হয়। এই শুভ দিনে গঙ্গা স্নান করলে মানুষের শরীরে নেতিবাচক শক্তি, রোগ ব্যাধি এগুলো কিন্তু দূর হয় এই শুভ দিনে। তাই অবশ্যই আপনারা গঙ্গা স্নান করার চেষ্টা করবেন, মানসিক শান্তি পাবেন। বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ থেকেও মুক্তি পাওয়া যায়, আত্মা পবিত্র হয়, জীবনে শান্তি আসে, পরিবারের সমৃদ্ধি আসে। বন্ধুরা, যদি মনে শান্তি পেতে চান, আর্থিক উন্নতি করতে চান, তবে পবিত্র রথযাত্রার দিন গঙ্গা স্নান করতে ভুলবেন না। চলুন এবারে আপনাদের জানাই রথযাত্রার পবিত্র দিনে কোন কোন খাবারগুলি খাবেন না। রথযাত্রার দিনে যদি এই খাবারগুলি থেকে আপনারা বিরত থাকতে পারেন, তাহলে যেমন আপনার শরীর স্বাস্থ্য ভালো থাকবে, ঠিক তেমনি আপনি মানসিক দিক থেকে একেবারেই সুস্থ ও তরতাজা থাকবেন। এর ফলে আপনি যে কাজে হাত দেবেন, প্রত্যেকটা কাজেতে এনার্জি পাবেন, খুব সহজে জীবনে সফলতা অর্জন করতে পারবেন। বন্ধুরা, ভুল করেও যদি এই খাবারগুলি রথযাত্রার দিন খেয়ে ফেলেন,
তো আপনার ও আপনার পরিবারের ওপর জগন্নাথ দেব কিন্তু রুষ্ট হয়ে যেতে পারেন। শাস্ত্রমতে এমন কিছু কিছু খাবার রয়েছে যে খাবারগুলি রথযাত্রায় খাওয়া নিষেধ রয়েছে। শাস্ত্রমতে এই নিয়মগুলি মানলে জীবন সুখ শান্তি সমৃদ্ধি ভরে উঠবে এবং জগন্নাথ দেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। আর এই নিষিদ্ধ খাবারগুলি খেলে সংসারে আর্থিক সমস্যা, রোগ ব্যাধি, অশান্তি, নানান রকম বিপদ দেখা দেয়। তাই অবশ্যই জেনে নিন রথযাত্রার পবিত্র দিনে কোন খাবারগুলি আপনি ও আপনার পরিবারের কোনো সদস্যই ভুল করেও মুখে তুলবেন না। প্রথম যে খাবারটি খেতে নিষেধ করব সেটি হলো শাক, বিশেষ করে কলমি শাক। রথযাত্রার পবিত্র দিনে কলমি শাক খাওয়া একেবারেই উচিত নয়। বিশ্বাস করা হয় আর্থিক অনটন, সংসারে অশান্তি দেখা দিতে পারে এই কলমি শাক খেলে এবং জগন্নাথ দেব ক্রোধিত হয়ে যেতে পারেন। তাই অবশ্যই আপনারা পবিত্র রথযাত্রার দিন কলমি শাক খাওয়া থেকে বিরত থাকবেন। এছাড়াও বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে পুঁই শাক খাবেন না। সংসারে বাধা বিপত্তি দেখা দিতে পারে, তাই আপনারা ভুল করেও রথযাত্রার পবিত্র দিনে পুঁই শাক খাবেন না। বন্ধুরা, এরপরে যে খাবারটি আপনারা রথযাত্রার দিন ভুলেও খাবেন না সেই খাবারটি হলো তেতো জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, একদম ঠিক শুনেছেন। যেমন নিমপাতা, উচ্ছে, করলা। শাস্ত্রমতে পবিত্র রথযাত্রার দিন এই ধরনের খাবার খেলে শরীরে নানান রকম সমস্যা দেখা দিতে পারে। যে কোনো শুভ ফল লাভ করতে অনেক দেরি হতে পারে বা সেই শুভ ফল আপনারা জীবনে কখনোই লাভ করতে পারবেন না, শুভ ফল নষ্ট হয়ে যাবে। এর পরের খাবার বন্ধুরা, রথযাত্রার পবিত্র দিনে পটল খাবেন না। রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত পটল খাওয়া থেকে কেউ যদি বিরত থাকতে পারেন তাহলে বিশেষ শুভ ফল লাভ করতে পারবেন। বন্ধুরা, একান্ত যদি রথযাত্রা থেকে উল্টো রথযাত্রা বা উত্থান একাদশী পর্যন্ত পটল খাওয়া থেকে বিরত থাকতে পারবেন না, তাহলে আপনারা অবশ্যই কিন্তু রথযাত্রার দিন পটল খাবেন না, পটল খাওয়া থেকে বিরত থাকবেন। আর যদি বন্ধুরা আপনারা রথযাত্রা থেকে উত্থান একাদশী পর্যন্ত পটল খাওয়া থেকে বিরত থাকতে পারেন, এতে আপনার ও আপনার পরিবারের মঙ্গল হবে। প্রভু জগন্নাথ দেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। এছাড়া বন্ধুরা, পবিত্র রথযাত্রার দিন ভুল করেও আপনারা আমিষ আহার গ্রহণ করবেন না, অর্থাৎ খাবেন না। যেমন ডিম, মাছ, মাংস, রসুন, পেঁয়াজ। এই পবিত্র দিনে এই খাবারগুলি খেলে জগন্নাথ দেব আপনাদের ওপর রুষ্ট হয়ে যেতে পারেন এবং জীবনে নানান সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বন্ধুরা, এই রথযাত্রার দিন কোনো নেশা জাতীয় জিনিস একেবারেই খাবেন না, অর্থাৎ সেবন করবেন না। এতেও কিন্তু প্রভু জগন্নাথ দেব আপনাদের ওপর ক্রোধিত হয়ে যেতে পারেন। তাই অবশ্যই আপনারা মেনে চলার চেষ্টা করবেন রথযাত্রার এই পবিত্র দিনে এই খাবারগুলি থেকে দূরে থাকার। এই খাবারগুলি থেকে যদি দূরে থাকতে পারেন, অবশ্যই আপনারা প্রভু জগন্নাথ দেবের বিশেষ কৃপা ও আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, কারোর সঙ্গে ঝগড়া অশান্তি কলহ বিবাদ করবেন না। রথযাত্রার পবিত্র দিনে জগন্নাথ বলরাম সুভদ্রার গলায়তে অবশ্যই তুলসী এবং গোলাপ ফুলের মালা নিবেদন করবেন। অর্থাৎ জগন্নাথ বলরাম সুভদ্রা দেবীর গলায় তুলসীর মালা বা গোলাপ ফুলের মালা নিবেদন করবেন। একটা গোটা ফল অবশ্যই অর্পণ করবেন। আর পারলে একবার হলেও রথের দড়ি স্পর্শ করবেন বা রথের দড়ি টানার চেষ্টা করবেন, এতে পুণ্য লাভ করা যায়। পবিত্র রথযাত্রার দিন ভগবান শ্রীবিষ্ণুর এই মন্ত্রটি জপ করতে হবে। মন্ত্রটি হলো ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। কমপক্ষে 108 বার জপ করবেন, এতে আপনার ও আপনার সংসারের মঙ্গল হবে। বন্ধুরা, যদি আর্থিক উন্নতি করতে চান তাহলে রথযাত্রার পবিত্র দিনে এই কাজটি অবশ্যই করার চেষ্টা করবেন। একটি লাল কাপড় নেবেন, তার মধ্যে 4 থেকে 5টি লবঙ্গ ও একটি 1 টাকার কয়েন রেখে ভালো করে পুটুলি বানিয়ে নেবেন। তারপর সেই পুটুলিটি জগন্নাথ দেবের চরণে রেখে দেবেন। এতে আপনার আর্থিক সংকট দূর হবে এবং জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবারের ওপর সর্বদাই
আর্থিক উন্নতি হবে। জগন্নাথ দেবের আশীর্বাদে পরিবারে আর্থিক উন্নতি হবে, বাধা বিপত্তি দূর হবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণা।